কোথায় গেল? নিচে যাচ্ছে কেন? ওদিকে ওদিকে পালিয়েও না ঘুম থেকে উঠে পড়ে। আর এসব আলো টালো জ্বালানো হয়ে যদি বৌমনির ঘুম ভেঙে যায় তখন তখন আমি কি করব? আমি তো এখনো বৌমনির এই ফোনটা ওর ঘরে রাখতে পারিনি। তাহলে কি করব? এই ছায়াটা কোথায় গেল কে জানে। আরে বসার ঘরে মেন দরজাটা খোলার শব্দ পাচ্ছি বলে মনে হচ্ছে। আরে আলো, আকাশদা, তোমরা এত রাতে বাড়ি ফিরে এলে যে? সর্বনাশ, আলো আর আকাশ এত রাতে বাড়ি ফিরে এলো কেন? আমি যত শুনলাম বলছিল ওরা তো কদিন ফিরবে না। তাহলে এত রাতে? এই আলো, তুই আমায় বলতো কি হয়েছে? আর এত রাতে তুই আমায় ফোন করে দরজা খুলতে বললি কেন? কলিং বেলটা বাজালি না কেন? আরে কলিং বেল বাজালে সবাই জেগে যেত, সবাই টেনশন করতো। সে তো আমার তোর ফোনটা পাওয়ার পর থেকেই টেনশন হচ্ছিল। আমার সত্যি করে বলতো কি হয়েছে? বলবো, সব বলবো। আগে আগে তুই আমায় বলতো বর্দি ভাই কোথায়? বর্দি ভাই এত রাতে কোথায় যাবে? ঘুমোচ্ছে নিজের ঘরে। তাহলে চল একবার বর্দি ভাই ঘরে চল, আমার একটা জরুরি বিষয় নিয়ে আলোচনা করার আছে। তার আগে তুই আমায় বলতো তোকে এরকম অস্থির দেখাচ্ছে কেন? কি হয়েছে আমার সত্যি কথা। আকাশদা, তুমি বলো, তুমি আমায় বলো তো কি হয়েছে? ওর এরকম অস্থির হয়ে আছে কেন? ছায়া, ছায়া, তোমাকে আমরা যে কথাটা বলবো সেটা কিন্তু তোমায় খুব মন দিয়ে শুনতে হবে। রিঅ্যাক্ট করলে কিন্তু চলবে না। আরে বাবা, কি এমন কথা? আর সেটা শুনে আমি রিঅ্যাক্টই বা কেন করব? হ্যালো, আমাকে বল না, আমাকে বল না যে কি হয়েছে। বলবো বলবো, সব বলবো। আগে চল বর্দি ভাই ঘরে চলায়। সর্বনাশ, ওরা তো এইদিকেই আসছে। না না, ওরা আসার আগে যেভাবে হোক আমাকে ফোনটা এই ঘরে রাখতেই হবে। কোথায় গেছিলে অনিকেত? কোথাও না তো, কোথাও না। কোথাও না মানে? গেছিলে তো, কোথায় গেছিলে বলো? আর তাছাড়া তুমি তো ঘামছো কেন বলো তো? কি হয়েছে? কোথায় গেছিলে বলো? কই না তো, না কোথাও না তো। না, এত তো হাঁপাচ্ছ কেন তুমি? হ্যাঁ বলো, কোথায় গেছিলে অনিকেত? ওই বসার ঘরে গিয়েছিলাম আসলে। বসার ঘরে। বসার ঘরে কেন? হ্যাঁ, ওই ফোনটা একটা সিনেমা দেখছিলাম বসার ঘরে। কিন্তু কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি কোনো কারণে ভয় পেয়ে আছো। কি হয়েছে অনিকেত? ভয় পেয়ে গেল কেন হঠাৎ করে? ভয়? ও আসলে একটা ভয় সিনেমা, হরর ফিল্ম দেখছিলাম তো, তাই ভয় পেয়ে গেছি। দেখো না, পুরো সিনেমাটাও কমপ্লিট করিনি আর কি, অর্ধেক সিনেমা দেখে চলে এসেছি। সে কি, ফোনে ভয় সিনেমা দেখে এভাবে ভয় পেয়ে গেলে? না মানে হ্যাঁ। তা বলছি, ফোনেই যখন সিনেমাটা দেখলে তাহলে বসার ঘরে যেতে গেলে কেন? এই ঘরেই তো দেখতে পারতে।
আর বাবা আমি যদি এখানে সিনেমা দেখতাম তাহলে তাহলে তোমার ঘুম ভেঙে যেত না? আর তোমার ইয়ারফোন দিয়ে তো এই ঘরে বসে দেখতে পারতে অনিকেত। আরে বাবা হেডফোন কিচ্ছু খুঁজে পাচ্ছি না। যাক গে, বাদ দাও সমস্ত বাদ দাও, শুয়ে পড়ো বাবা। ভালি আমার না খুব খুব ঘুম পেয়েছে, শুয়ে পড়ো। ধুর বাবা, পালিটা জেগে গেলে এখন আমি কি করে আবার যাব? কি করে শুনবো আলো আকাশ এত রাতে কি বলতে পারি ছুটে এসেছে? বর্তি ভাই, ও বর্তি ভাই, বর্তি ভাই, ও বর্তি ভাই, আলো ভাইয়া, কি হয়েছে? তোমরা এখানে? তোমরা তো বললে যে কদিন বাড়িতে ফিরবে না। কি হলো, হঠাৎ চলে এলে কেন? হ্যালো, তোমাদের বর্ধা ভাই কোথায়? হ্যাঁ, কি হচ্ছে বলো? বিএম কিচ্ছু হয়নি, বর্দা ভাইও একদম ঠিক আছে। তাহলে তোমরা ফিরে এলে কেন? কি হয়েছে আলো, কি হয়েছে? বলছি বর্তি ভাই, সব বলছি, দাঁড়াও। কটা বাজে এখন? কি আমার ফোন, কি আমার ফোনটা কোথায় গেল? ওই তো তোমার ফোন। কি আশ্চর্য, আমার ফোনটা ওখানে গেল কি করে? আমি তো ফোনটা ঠিক এখানে আমার মাথার পাশে বালিশের কাছে রেখে ঘুমিয়েছিলাম। ফোনটা তো ওখানে যাওয়ার কথা না। কি বলছো কি বিয়ে? ফোনটা কি ওখানে হেঁটে হেঁটে চলে গেল নাকি? আমি জানি না, কিন্তু ফোনটা তো আমি এইখানেই রেখে ঘুমিয়েছিলাম, যাওয়ার কথাই না ওদিকে। দেখো তো সবকিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, এমনি সব ঠিকই থাকবে, তেমন বিশেষ কিছু নেই আমার ফোনে। আর আমার নতুন নাম্বারটা, ওই নাম্বারটা তো আমি সেভ করে নিয়ে আলো। তুমি বলেছিলে বলে আমি ওই নাম্বারটা যতবার তুমি ফোন করেছো আমি কলেজ থেকে ডিলিট করে দিতাম, আর যা ফোন করতো তুমিই করতে। তাই যদি আমার ফোনটা কেউ নিয়েও থাকে, কেউ কিছু পাবে না। কিন্তু তোমার ফোন কেই বা নেবে, আর কেনই বা নেবে? ছায়া, তুই শান্ত হয়ে আমার পাশে একটু বসতো। কেন, কি হয়েছে বলতো? বলছি এদিকটা আয় না। আজ আমি তোকে একটা কথা বলবো। কথা মানে কি কথা? ছায়াটা এমন একটা কথা যেটা তোমায় খুব মন শক্ত করে শুনতে হবে। আর এক্ষুনি এই কথাটা তুমি বাড়ির কাউকে বলতেও পারবে না। হ্যাঁ, কাউকে বলতে পারবে না, তাহলে কিন্তু বাড়িতে ঝড় উঠবে। ঝড় কেন উঠবে? মানে কি এমন কথা যে ঝড় উঠবে? পালি মনে হয় আবার ঘুমিয়ে পড়েছে। এই সুযোগ, আমি আবার উঠে যাব। আলো আকাশ কি বলতে বাড়িতে এসেছে আমাকে জানতেই হবে। অনিকেত এখনো ঘুমায়নি, ছটফট করছে। কেন, কি হয়েছে ওর? আর রাত্রেবেলা
বারবার উঠে যাই বা কোথায়? না না, আর দেরি করা যাবে না, আমাকে এক্ষুনি যেতে হবে। উফ, এটা কি হলো? পালির হাতটা আমার গায়ে রাখার কি হলো? এখন আমি এই হাত ছড়িয়ে যদি যেতে যাই তাহলে তাহলে তো পালি জেগে যাবে। কি করবো আমি? কেন যে তখন নার্ভাস হয়ে গেলাম? ওখানেই কোথাও লুকিয়ে থাকলে ভালো হতো। আলো আকাশ কেন বাড়ি ফিরে এলো জানতে পারলাম না, কিন্তু কোনো একটা বিশেষ ব্যাপার আছে, একটা জরুরি ব্যাপার আছে নিশ্চয়ই। আমি না শুনতে পারলে খুব ঝামেলা হয়ে যাবে। বাবানকে আমি কি কৈফিয়ত দেবো? কি করব আমি? কি করব? এটাই সঠিক সময়, ছায়াকে সবটা জানানো প্রয়োজন। আলো, আমি সবটা জানাতে চাইছি ওকে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে এত বড় চরম সত্যিটাও সহ্য করতে পারবে কিনা। কি হেয়ালি করছিস তুই? তুই হ্যালো হ্যালো হ্যালো, আমাকে আমাকে বল না, কি হয়েছে? কি কথা বলতে চাইছিস তুই? আমাকে বল, কি হলো বল। ছায়া, ছায়া, বাবান বাবান বেঁচে আছে। কি বলছো আলো? হ্যাঁ ভর্তি ভাই, আমি ঠিকই বলছি। হ্যালো, কেন 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 তুই এসব বলছিস? ছায়া, ছায়া প্লিজ চেঁচিও না, সবাই শুনতে পেয়ে যাবে। আলো যা বলছে একদম একদম সত্যি কথা বলছে। কিসের ভিত্তিতে, কিসের ভিত্তিতে তোমরা এই কথাগুলো বলছো? ছায়া, ছায়া আমরা অনেক প্রমাণ পেয়েছি, অনেক প্রমাণ। আলো, তোমাদের কোনো ভুল হচ্ছে না তো? না ভর্তি ভাই, কোনো ভুল হচ্ছে না আমাদের। বাবান সত্যি সত্যি বেঁচে আছে। ও মিথ্যে মৃত্যুর আড়াল থেকে আমাদেরকে ঠকাচ্ছে, আমাদের সাথে বদমাইশি করছে। এতদিন ধরে আমরা যাকে গোপন শত্রু বলে মনে করতাম, সে আসলে আর কেউ নয়, সে আসলে বাবান। না 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 আলো, তুই এসব কি বলছিস আলো? আমি যা বলছি একদম ঠিক বলছি। বাবান বেঁচে আছে। ও বেঁচে থেকে আড়াল থেকে আমাদের ওপর কলকাঠি নাড়ছে। বাড়িতে চোর ঢোকানো থেকে শুরু করে আমার বাবাকে কিডন্যাপ করতে যাওয়া সব বাবানের কাজ। কেন করছে বাবান এরকম? আমাদের উপর রিভেঞ্জ নিতে চায়, প্রতিশোধ নিতে চায়। বাবান যদি পুলিশের হাতে ধরা পড়তো তাহলে তো গড়াদের পেছনে থাকতো, শাস্তি পেত। তাই ও মিথ্যে মৃত্যুর নাটক করেছে আর পেছন থেকে বদমাইশি করে যাচ্ছে। হ্যাঁ, আমার বাবার আবিষ্কার করা ক্যান্সারের ওষুধের ফর্মুলাটা বাবান হাতেই নিতে চায়, যেমনটা ও প্রথম থেকে চাইতো। তাই ওই কিডন্যাপারের হাত থেকে খুলে পড়ে যাওয়া বিয়ে লেখা আংটিটা আর ওই ছদ্মবেশী লোকের পায়ের ওই কালো জরুলটা দেখে আমি কনফার্ম হয়েছি আমরা শিওর যে এইসব বাবানেরই কাজ।
বাবান বেঁচে আছে, আর বহাল তবিয়াতে বেঁচে আছে। এখন কি হবে আলো? বাড়ির সবাই যখন জানতে পারবে তখন তখন কি হবে? বিশেষ করে কাকিমণি যখন জানতে পারবে যে বাবা এত বড় মিথ্যাচার করেছে, তখন তখন তো কাকিমণিকে আমরা কেউ সামলাতে পারবো না। কিন্তু কিন্তু বাবান একবার বেঁচে আছে সেটা যখন আমরা জানি, তখন তখন এত বড় সত্যিটা কাকিমণির কাছ থেকে আমরা কি করে লুকিয়ে রাখবো? এক্স্যাক্টলি, বাড়ির সবাইকে তো জানাতে হবে যে বাবান বেঁচে আছে। না বর্তি ভাই, এক্ষুনি কাউকে কিচ্ছু জানানো যাবে না। যদি বাবান সবটা জেনে আগে থেকে সচেতন হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। কিন্তু বাবান জানবে কি করে? বাবানকে কে জানাবে? যে যে আলোর ফোনে ওই ট্র্যাকিং চিপটা ফিট করেছিল। এসব কি বলছো? এই কাজ কে করেছিল? সেটা তো এখনো আমরা জানি না, বুঝতে পারছি না। কিন্তু কিন্তু বাড়ির মধ্যে ঢুকে এই কাজটা করলো কে? আচ্ছা, সেদিন যে চোর এসেছিল সে কি এই কাজটা করেছিল? না না, সেদিন একটা চোর ওই ট্র্যাকিং ডিভাইসটা ফোনে ফিট করতে পারবে না। এটা অন্য কেউ অনেকটা সময় ধরে করেছে। কিন্তু আলো, তোর ফোনটা তো আর কারোর হাতে পড়েনি। সেটাই তো, তার জন্যই তো আমার মনে হচ্ছে এই কাজটা বাইরের কেউ করেনি। তুমি তাহলে কি বলতে চাইছো আলো? বাড়ির মধ্যে কেউ এই কাজটা করেছে? জানি না, আমি কিচ্ছু শিওর হয়ে এখন বলতে পারছি না। আলি দিদি কোথায় আছে কে জানে, আমি বরং যাই। হে কি অনিকেত বাবু, আপনি? আমার হঠাৎ অনিকেত বাবুর মুখটা মনে পড়লো কেন এই প্রসঙ্গে? আমি তো এখনো ভাবতেই পারছি না যে বাবান এত নিচে নামতে পারে, নিজের মিথ্যে মৃত্যু সংবাদ দিতে পারেও। বাড়ির লোকগুলোর কথা একবারও ভাবলো না, অন্তত ছায়ার কথাটা একবারও ভাবতে পারত। না, আমি আর বাবানের জন্য কষ্ট পাবো না। আমি বাবানের সামনাসামনি যাব, ওর মুখোমুখি গিয়ে ওকে জিজ্ঞেস করব কেন আমাকে ঠকালো, কেন ঠকালো। না ছায়া না, আমি তোকে বাবানের মুখোমুখি কিছুতেই হতে দেব না। যদি বাবান তোর কোনো ক্ষতি করে দেয় তখন কি হবে? বাবান আমার ক্ষতি করে দেবে বললেই হলো? বাবান একজন ক্রিমিনাল, আমাদের উচিত বাবানকে পুলিশে ধরিয়ে দেওয়া। তাছাড়া আমরা আর বাবানকে ভয় পাবো না আলো। এবার বাবান আমাদের ভয় পাবে, পুলিশকে ভয় পাবে। আকাশদা, তুমি এবার না বাবানকে পুলিশে ধরিয়ে দাও, আর তার আগে বাবানকে আমায় কৈফিয়ত দিতেই হবে। না চায় না, এটা করা যাবে না। বাবান যদি জেনে যায় যে আমরা জেনে গেছি বাবান বেঁচে আছে, তাহলে মুশকিল হয়ে যাবে। ও অন্য কোনো প্ল্যান ভাবতে পারে, ও খুব ধূর্ত। হ্যালো, সব ধূর্ততার না একটা শেষ থাকে, বাবানকে এটা বুঝতেই হবে। বাবান বুঝবে না ছায়া? তোমার কি মনে হয়
বাবান যদি সব বুঝতেই পারতো তাহলে এই কাজগুলো করতে পারতো। ছায়া, তুমি এতটুকু একটা মেয়ে সারাদিন সাদা শাড়ি পরে ঘুরে বেড়াও। ভুলে যেও না ছায়া, বাবান এখনো বেঁচে আছে মানে তুমিও কিন্তু এখনো ওর স্ত্রী। এক্স্যাক্টলি, বাবান ফিরে এলেই ছায়ের ওপর স্বামীর অধিকার ফলাবে। আর আকাশ, সেটা আমি কিছুতেই হতে দেব না। কিন্তু আলো তুমি করবেটা কি? বাবানকে শাস্তি দেব, ওকে আমি সবার সামনে এক্সপোজ করব, কিন্তু সবার আগে আমি বাবানের হাত থেকে ছায়াকে মুক্ত করব। কিন্তু কি করে আলো, কি করে তুমি ছায়াকে বাবানের হাত থেকে মুক্ত করবে? মুক্ত করব। বাবানকে শাস্তি পেতেই হবে। ওকে আমরা টোপ দেব, ওর অস্ত্রকে কাজে লাগিয়ে ওকে আমরা টোপ দিয়ে ল্যাবে নিয়ে আসব। আর ওর অস্ত্রটা হবে ওর দেওয়া সেই ট্র্যাকিং চিপ।